যত ইচ্ছে করবে। তুমি কি ভাবো তোমার পিতা আচার্য অজয় দ্রোণাচার্য ধর্মমতে যুদ্ধ করেছেন? পাণ্ডবরা প্রথম থেকেই ধর্মমতে যুদ্ধ করেছে, কিন্তু তোমার পিতা দুর্যোধনের নির্দেশে বালক অভিমন্যুকে যুদ্ধের নিয়ম নীতি ভেঙে নিষ্ঠুরভাবে হত্যা করেছেন। সেহেতু কুরুক্ষেত্রের যুদ্ধকে শ্রীকৃষ্ণ বলেছিলেন ধর্মযুদ্ধ। এই যুদ্ধে জয় পরাজয়ের থেকে তোমার কথা ভবিষ্যৎ মনে রাখবে। তুমি কোন পাশে থেকে যুদ্ধ করেছো, ধর্মের পক্ষে না অধর্মের পক্ষে? যদি তুমি অধর্মের পক্ষে যুদ্ধ করো তাহলে ভবিষ্যৎ তোমাকে কোনদিন ক্ষমা করবে না। কৃপাচার্য, আমি আপনার সহিত আপনারা সকলে মিলে অধর্মের আশ্রয় নিয়ে আমার স্বামীকে হত্যা করেছেন। আমার স্বামী তো আপনাদের শত্রু ছিল না, শুধু পাপাচারী দুর্যোধনের ইচ্ছা পূরণ করবার জন্য হাজার হাজার সৈন্য সহ আমার পরিবারের সকলেই আজ মৃত। আমার স্বামী আজ মৃত। যুদ্ধক্ষেত্রে আমার প্রবেশ নিষেধ ছিল, না হলে আমি আমার স্বামীর হত্যার জন্য অবশ্যই আপনাদের সামনে গিয়ে দাঁড়াতাম। কিন্তু যুদ্ধের সিদ্ধান্ত আমাকে যুদ্ধক্ষেত্রে যেতে দেয়নি। এগিয়ে আসুন কাপুরুষ সিং গৌরব সেনা, আর দেখুন আমি আমার স্বামীর উপযুক্ত কিনা। আজ আমার শেষ রক্তবিন্দু দিয়ে এই অধর্মকে নাশ করবার জন্য যুদ্ধ করব। এগিয়ে আসুন। নয়, পাণ্ডবদের তো কোনো সঠিক জন্ম পরিচয় নেই, কিন্তু তারা ধার্মিক। ধর্ম রক্ষা এবং ধর্ম স্থাপনের জন্য তাদের পৃথিবীতে জন্ম নেওয়ার সার্থক হয়েছে। শ্রীকৃষ্ণ আমাকে বলেছে যথা ধর্ম তথা জয়।
এসে হাজির হয় শিকারীর কাজ কত সহজ হয়ে যায়। আসুন আমরা ওই নারীর সারা শরীর আজ একত্রে ছিন্ন ভিন্ন করে দিই। আসুন। না 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 গুরুদেব, নারী অস্ত্রহীন অবস্থায় রয়েছে, তাকে আমন্ত্রণ জানিয়ে যুদ্ধে আহ্বান জানানোটাই আমাদের কর্ম। শোনো অশ্বত্থামা, পিতবর, তোমরা আজ দুর্যোধনের অবস্থা দেখেছ? অধর্মের সাথে থাকলে, অধর্মের পাশে চললে, অধর্মের কাজ করলে তার পরাজয় নিশ্চিত। যেহেতু তোমাদের আমি নির্দেশ দিচ্ছি এই বালিকার গায়ে অস্ত্রাঘাত করবে না। তাছাড়া অশ্বত্থামা, আমরা কুরুক্ষেত্রের সেনা। পিতামহ বিশ্বের নির্দেশ ছিল এই যুদ্ধে কোন স্ত্রী জাতি অংশগ্রহণ করবে না এবং কোন স্ত্রী জাতির কেউ অস্ত্রাঘাত করে না। তোমার বিলাপ আমাকে বধির করে তুলেছে। ওই দিতে না, তোমার বড়। কূট কৌশলে আমি বলছি না। কৃষ্ণ, তুমি উত্তরাকে প্রবোধ বাক্যে শোক নিবারণ করতে বলেছিলে না? কিছু ফটো দাও তো, ছাড়ি বলেছিলে ফেসবুকে কাজটা করে নিয়ে আর বাড়ি গিয়ে সময় পাবো। বলেছিলে